মুসলিম হয়ে এখনো যারা চোখ বন্ধ করে আছে, সেই সৌদি, কাতার, বাহরাইন, আমিরাতকে চূড়ান্ত হুঁশিয়ার করেছে ইরান। সর্বোচ্চ সতর্কতায় ইরান, প্রস্তুত আইআরজিসি, প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। হাসিনার যে গোপন সত্যটি ডক্টর ইউনুসকে জানালেন মোদি। ডক্টর ইউনুসের বক্তব্যের পর চিকেন নেকের নিরাপত্তা বাড়ালো ভারত। মামলাটা কি সেটা বলতে পারবেন, কি হচ্ছে সেটা বলতে। বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস, যিনি একদিন হাসিনার রোষানলে পড়ে খুব বাজেভাবে অসম্মানের শিকার হয়েছিলেন, কিন্তু আজ তিনি একটি জাতির আশার প্রতীক। ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না। ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে, তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আগামী 12 এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করুন। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর উত্তরা 3 নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটন ক্লিক করে দিন, আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। হাসিনার যে গোপন সত্যটি ডক্টর ইউনুসকে জানালেন মোদি। ডক্টর ইউনুসের বক্তব্যের পর চিকেন নেকের নিরাপত্তা বাড়ালো ভারত। মোদিকে কেন গণ অভ্যুত্থানের স্মারক উপহার দিলেন না ডক্টর ইউনুস? এবার বিস্তারিত। শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি শেখ হাসিনার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। ব্যাংককে বিমস্টেক সম্মেলনের ফাঁকে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে এমনটাই জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ব্যাংককে ইউনুস মোদির বৈঠকের বিষয় নিয়ে দেওয়া এক ফেসবুক পোস্টে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রথমবারের মতো দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে হওয়া এই দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন বলেও জানান প্রেস সচিব। সেই সঙ্গে জানান, শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু উত্থাপনের সময়ও নেতিবাচক ছিলেন না মোদি, তাই হাসিনাকে ঢাকায় প্রত্যর্পণ করা হবে বলে বিশ্বাস প্রেস সচিবের। সেই সঙ্গে তিনি বিশ্বাস করেন হাসিনার বিচার দেখতে পাবেন তিনি। প্রেস সচিবের ফেসবুক পোস্টটি হুবহু তুলে ধরা হলো। দ্বিপাক্ষিক বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল ছিলেন। তিনি তার কাজের প্রশংসা করেন। বৈঠকে তিনি যা বলেছিলেন তার মধ্যে একটি ছিল, শেখ হাসিনার সঙ্গে ভারতের সুসম্পর্ক থাকাকালীন আমরা আপনার প্রতি তার অসম্মানজনক আচরণ দেখেছি, কিন্তু আমরা আপনাকে সম্মান জানিয়েছি। আর যখন অধ্যাপক ডক্টর ইউনুস শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি উত্থাপন করেন তখন প্রতিক্রিয়া নেতিবাচক ছিল না। আমরা নিশ্চিত যে হাসিনাকে একদিন ঢাকায় প্রত্যর্পণ করা হবে এবং আমরা শতাব্দীর বিচারে দেখব। এছাড়া এটা বেশ স্পষ্ট ছিল যে ভারত বাংলাদেশের সঙ্গে তার সম্পর্কের ক্ষেত্রে একটি নতুন দিকনির্দেশনা তৈরি করতে চায়। বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বেশ কয়েকবার বলেছিলেন যে ভারতের সম্পর্ক বাংলাদেশের জনগণের সঙ্গে, কোনো একক দল বা ব্যক্তির সাথে নয়। যেমন অধ্যাপক ডক্টর ইউনুস সাম্প্রতিক মাসগুলোতে বেশ কয়েকবার বলেছেন, আমরা ভারতের সঙ্গে সর্বোত্তম সম্পর্ক চাই, তবে তা ন্যায্যতা, সমতা এবং পারস্পরিক শ্রদ্ধার উপর ভিত্তি করে হতে হবে। উদ্বেগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না।
ফিলিস্তিনের মতো বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের বিষয়। একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনির জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে। ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখাচ্ছে, তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতিবিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানেই মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আনতে পারবে। তাই জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সকলকে এর বাস্তবায়নের জন্য এখনই উদ্যোগ নিতে আহ্বান জানাচ্ছি। প্রমাণ পাইছেন? এইবার তো শান্ত হন আপনারা। 2 দিন যাবৎ ফেসবুকে উত্তাল লাগায় ফেলাইছেন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডক্টর ইউনূস নাকি ইসরায়েলে 100 কোটি টাকা অনুদান দিছে। এই কথা শোনার পরে আপনার কি মনে হয় এটা সম্ভব? এগুলো এডিটিং করে ডক্টর ইউনূসের সম্মান যারা হানি করতে চাইতেছেন তারা ভুল করতেছেন। সম্মান তার কমতেছে না, সম্মান তার বাড়তেছে। প্রিয় দর্শক মণ্ডলী, একটা কথা বলি, একটা মানুষের কিভাবে প্রশংসা করলে প্রশংসা আদায় করা হয় আমি জানি না। ডক্টর ইউনূসের জন্য শুভকামনা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার দীর্ঘ নেক হায়াত দারাজ করুক। সবাই বলেন আমিন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, একটা সাধারণ মানুষ জীবনযাপন করার জন্য বা একজন ধনাঢ্য ব্যক্তি জীবনযাপন করার জন্য তার কতগুলো ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হয়, তার কত শত কোটি টাকা দরকার হয়? একটু কমেন্ট করেন তো, জীবন দশায় অথবা মাসে। কেন বলতেছি? আমাদের যিনি একজন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ছিলেন, আমাদের হাসান মাহমুদ সাহেব, তার এবং তার দম্পতির দুজনের মিলে 65 ব্যাংক অ্যাকাউন্টে 722 কোটি টাকা লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। এ ব্যাপারে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। হাসান মাহমুদ দম্পতির 65 ব্যাংক অ্যাকাউন্টে 722 কোটি টাকা লেনদেন। সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাসান মাহমুদ ও তার স্ত্রী নুরান ফাতেমার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের মামলা হয়েছে। এ দম্পতির 65টি ব্যাংক অ্যাকাউন্টে 722 কোটি 91,75,121 টাকার লেনদেনের অভিযোগ। তাদের বিরুদ্ধে পৃথক 2টি মামলা করেছে দুর্নীতি দুদক কমিশন। চিন্তা করেন কত কোটি টাকা শুধু এই এক দম্পতি, এটা তো মানে দুদক পাইছে। আর যেটা পায় নাই, রোববার 6 এপ্রিল দুদক চেয়ারম্যান মোহাম্মদ আবুল মোমেন মামলার বিষয়টি গণমাধ্যমকে জানান। গত বছর 5 আগস্ট ক্ষমতার প্লট পরিবর্তনের পর আত্মগোপনে চলে যান চট্টগ্রাম 7 আসনের সাবেক সংসদ সদস্য হাসান মাহমুদ। মেয়ে নাফিজা মাহমুদ তার 6টি কোম্পানির নামে থাকা মোট 81টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। এ ব্যাপারে 1,11,55,318 টাকা সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। তিনি 9টি ব্যাংক অ্যাকাউন্টে 39,76,37,000 মানে ভাই আমি আর কইতে পারতেছি না, সরি, আমার মাফ করবেন। আমি আপনাদের স্ক্রিনে একটা পিকচার দিয়ে দিচ্ছি, আপনারা একটু পয়রা নিয়েন বা দেখে নিন যে কত কোটি টাকা কেমনে কি করছে। মুসলিম হয়ে এখনো যারা চোখ বন্ধ করে আছে, সেই সৌদি, কাতার, বাহরাইন, আমিরাতকে চূড়ান্ত হুঁশিয়ার করেছে ইরান। সর্বোচ্চ সতর্কতায় ইরান। প্রস্তুত IRGC, প্রস্তুত ইরানের সামরিক বাহিনী। ফিলিস্তিনিদের একমাত্র বন্ধু ইরান যুদ্ধের জন্য প্রস্তুত। স্পষ্ট করে এসব মুসলিম দেশের শাসকদের ইরান বলেছে, আমেরিকার তল্পি বাহক হলেই মিসাইল গিয়ে পড়বে তাদের ওপর। সব দিক থেকে ইরানকে চাপে ফেলার চেষ্টা করা হলেও কোনো চাপের মুখেই মাথা নোয়াবে না পারস্য উপসাগরীয় দেশটি। নিজ দেশে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছেন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দেশ। একের পর এক মহড়ায় মার্কিন হামলা ঠেকাতে প্রস্তুত ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC। প্রতিবেশী দেশ ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার, তুরস্ক, বাহরাইনকে এরই মধ্যে সতর্কবার্তা পাঠিয়ে নোটিশও দিয়েছে দেশটি। নোটিশে বলা হয়েছে, মার্কিন বাহিনীকে তাদের আকাশসীমা বা ভূখণ্ড ব্যবহার করতে দেয়া ইরানের সাথে শত্রুতামূলক কাজ হিসেবে বিবেচিত হবে। এ ধরনের কাজ তাদের জন্য গুরুতর পরিণতি বয়ে আনবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেছে তেহরান। বার্তা সংস্থা রয়টার্স বলছে, সেনাবাহিনীকে উচ্চ সতর্কতায় রেখেছে ইরান। এমনকি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি থাকা প্রতিবেশী দেশগুলোকে সম্ভাব্য মার্কিন হামলাকে সমর্থন না করতে সতর্কবার্তা দিয়েছে তেহরান। ইরানের সাথে পরমাণু কর্মসূচি নিয়ে সরাসরি আলোচনায় মুখিয়ে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
আলোচনা না হলে ইরানে সরাসরি বোমা হামলার হুমকিও দিয়ে রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরান ওমানের মাধ্যমে পরোক্ষ আলোচনার পথ উন্মুক্ত রেখেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। একজন ইরানি কর্মকর্তা বলেছেন, মার্কিন আলোচনার প্রস্তাব সত্যি হলে দ্রুতই আলোচনা শুরু হতে পারে, যদিও প্রক্রিয়াটি পাথুরে। কিন্তু চাপের মুখে যে কোনো আলোচনাই প্রত্যাখ্যান করেছে ইরান। সাফ জানিয়ে দিয়েছে যুদ্ধের ভয় করে না তেহরান, উল্টো মার্কিন আগ্রাসন মোকাবেলায় সর্বোচ্চ স্তরের প্রস্তুতি নিয়ে রেখেছে আয়াতুল্লাহ খামেনির দেশ। আলোচনার প্রস্তাবকে অর্থহীন বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। শুধু তাই নয়, এর আন্তরিকতা নিয়েও প্রশ্ন তুলেছে দেশটি। তিনি বলেছেন, আপনি যদি আলোচনা চান তাহলে হুমকি দেওয়ার কি অর্থ? আর তাই যে কোনো সরাসরি আলোচনার প্রস্তাব বাতিল করে দিয়েছে তেহরান, আর সর্বোচ্চ সতর্কতামূলক সব ধরনের পদক্ষেপও নিয়ে রেখেছে ইরান। ট্রাম্পের হুমকি মোকাবেলায় দেশের সব প্রান্তে প্রস্তুতি নিয়েছে তেহরান। সশস্ত্র বাহিনীকে সর্বোচ্চ সতর্কতায় থাকতে বলা হয়েছে। শুধু তাই নয়, মিসাইল সিটিও প্রস্তুত রেখেছেন আয়াতুল্লাহ খামেনির দেশ। পশ্চিমাদের দিক থেকে হামলা হলে তার জবাবে কয়েক গুণ বেশি আঘাত হানবে তেহরান। সম্প্রতি এমনই হুঁশিয়ারি দিয়ে যাচ্ছে ইরানের কর্তা ব্যক্তিরা। হত্যা চেষ্টা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে রাজধানীর উত্তরা ৩ নম্বর সেক্টরের একটি বাসায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় তাকে। পরে নিয়ে যাওয়া হয় উত্তরা পশ্চিম থানায়। পুলিশ জানায়, তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা ও নীলফামারীতে বেশ কয়েকটি মামলা রয়েছে। তবে আপাতত উত্তরায় বৈষম্য বিরোধী আন্দোলনে আব্দুল জব্বার হত্যা চেষ্টা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। পরবর্তী নির্দেশনা চেয়ে তোলা হবে আদালতে। মামলাটি হচ্ছে হত্যার উদ্দেশ্যে গুলিবিদ্ধ করিয়া মারাত্মকভাবে আহত করার যে পরিকল্পনার একটা মামলা। সেই মামলায় উনি এফআইআর নেমীয় আসামি, ৩০ নম্বর আসামি উনি। এই মাসে আমরা গ্রেপ্তার করেছি। হয়তো নীলফামারীতে আমাদের যতটুকু শুনেছি সেখানেও আরও তার বিরুদ্ধে মামলা রয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।